কুরবানি ছাড়া আল্লাহ পাকের প্রিয় হওয়া যায় না। মালের কুরবানি, জানের কুরবানি, সময়ের কুরবানি। কয়টা কুরবানি? কয়টা সবাই বলেন? তিনটা। মালের কুরবানি, জানের কুরবানি, সময়ের কুরবানি। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা শুধু মালের কুরবানি করে কিন্তু জানের কোনো কুরবানি নাই। আছে না নাই? আবার অনেকে আছে যে শুধু জান ব্যয় করে কিন্তু আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে না। অথচ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি, আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর জান্নাত কিনেছি কি কিনেছি না? সবাই বলেন। তাইলে এখন বোঝা গেল আমার মাল এবং জান দিলাম কারে? এখন আমার জান এবং মালের কোনো এখতিয়ার, অধিকার আমার আর আছে? আছে। আল্লাহকে যেহেতু দিয়েছি, আল্লাহ যেই লাইনে খরচ করতে বলেছে ওই লাইনে খরচ করার অধিকার আমার আছে না নাই? কিন্তু আল্লাহর দেওয়া লাইনের বাহিরে খরচ করার কোনো ক্ষমতা, কোনো অধিকার। যদি আমি আপনি আল্লাহর দেওয়া লাইনের বাহিরে মাল খরচ করি তাহলে আমরা জালেম। আমাদের নাম কি? সবাই বলেন জালেম। এবার আপনি চিন্তা করেন যে আপনি জালেমের খাতায় আপনার নামটা লেখাবেন কিনা। যে যত বেশি কোরবানি করেছে সে তত বেশি মহান রবের কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে পরবর্তীতে ঘটনা আসবে, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, তার কুরবানিটা অনেক বেশি ছিল, যার কারণে তাকে উপাধি দেওয়া হয়েছে আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কুরবানি অনেক বেশি ছিল। জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর এখনো বোঝে নাই, মা নাই, 8 বছরে দাদা নাই, একের পর এক মানুষের কাছে তিনি বড় হয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিব বলেছেন। খলিল ও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু দুইটা অর্থের মধ্যে আকাশ এবং জমিন ডিফারেন্স। এজন্য আমার রবের রাজত্ব যত জায়গায় চলে, আমার নবীর নবুয়ত আল্লাহ পাক তত জায়গায় সিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর উপরে ঈমান আনতে হয়, সাথে সাথে নবীর উপরে, সবাই বলেন, নবীর উপরে ঈমান আনতে হয়। আজানের মধ্যে আল্লাহর নাম আছে তো আমার নবীর নামও আছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর নামও আছে, আমার নবীর দুরূদও আছে না নাই? আমার নবীজির দুরূদও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরে যাব, আমাকে আপনাকে কবরে রাখা হবে, আমার আপনার নবীর নামের উপরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির ধর্মের উপরে আমি রাখলাম। তো ওই কবরের মধ্যে রাখার পরে ঢেকে দেওয়া হবে। কত মানুষের তো কবরই দেওয়া হয় না, তাদের হিসাব হবে না? কথা বলেন। কবরে রাখার পরে ঢেকে দেওয়া হবে। এরপরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো আমার নবীকে নিয়ে। সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। জন্য আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহর হুকুমের সাথে সাথে সুন্নতি রাসূলের পাবন্দি হতে হবে আপনাকে। যদি রাসূলের ইতাআত না থাকে, রাসূলের অনুসরণ অনুকরণ না থাকে, তাহলে আল্লাহ পাক যাকে ক্যাটালগ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন সেই নবীর অনুসরণ করলেন না, তো আপনি কি আল্লাহর হুকুম পালন করলেন?
আপনি কিভাবে জান্নাতে যেতে চান? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরবানির আলোচনা শুরু হচ্ছে। অনেক দামি কথা হবে আজকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মহান রব এই কোরবানির যে বিধানটা, এই বিধান শুধু আমাদের জন্য নয়, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান রেখেছিলেন। তবে কার কুরবানিটা কিভাবে হয়েছে, কোন জাতির, এটা মহান আল্লাহ তাবারক তাআলাই ভালো জানেন। বাকিটা আমরা কুরবানির ইতিহাস ঘাটাঘাটি করতে গিয়ে আমরা কোরবানির ইতিহাস পেয়েছি। কোরবানির ইতিহাস সূচনা শুরু হয়েছে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মাধ্যমে। আমার ভাইরা, এখানে অনেকগুলো বিষয় খেয়াল করার বিষয় আছে। হিংসা, লোভ, হিংসা, অহংকার, এই তিনটা জিনিস মানুষকে বিজয় করে না ধ্বংস করে? সবাই বলেন, আরো জোরে বলেন। হিংসা আসমানে হয়েছিল, আল্লাহ পাক আসমানেও ছাড় দেয়নি। আব্বাজান আদমকে বানানোর পরে আল্লাহ পাক আসমানে ঘোষণা করে দিয়েছিল, এ আসমানের ফেরেশতারা, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সবাই সাজদা করেছিল, ইবলিস সাজদা করে নাই। ইবলিস যখন যুক্তি খাড়া করেছে, আল্লাহ পাক আসমানের মালিক আসমানেই ফয়সালা করেছে, আজীবনের জন্য তুই জাহান্নামী, আজীবনের জন্য তুই অভিশপ্ত। ইবলিস কোনোদিন জান্নাতে যেতে পারবে না। হিংসা এমন একটা জিনিস যে হিংসার কারণে মানুষ নিজে নিজে জ্বলতে থাকে। কারো মধ্যে যদি হিংসাত্ব গালেব হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় আগমন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওরস থেকে দুনিয়ায় সন্তান আগমন করলেন। একসাথে দুইটা সন্তান আম্মাজান হাওয়া আলাইহিস সালামের পেট থেকে বের হতেন, জন্মগ্রহণ করত, একজন ছেলে আর একজন মেয়ে। এটা আল্লাহ পাকের একটা ফয়সালা। ওই সময় যেহেতু কোনো মানুষ ছিল না, এজন্য আল্লাহ পাক এভাবেই আব্বাজান আদমের শরীয়ত নির্ধারণ করলো যে প্রতিবারেই দুইজন সন্তান দুনিয়ায় আসবে, একজন ছেলে আর একজন মেয়ে। তো এরা দুই ভাই বোন, আপন ভাই বোন হবে। পরবর্তীতে আবার যে দুই সন্তান আসবে, একজন ছেলে আর একজন মেয়ে, এদের মধ্যে আপন ভাই বোনের সম্পর্ক থাকবে, সহোদরা ভাই বোনের সম্পর্ক থাকবে। কিন্তু 2 বছর আগে যারা দুনিয়ায় এসেছেন তারা আর এরা, এদের মধ্যে আজনবিয়তের সম্পর্ক থাকবে। এবং আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এবং আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের মেয়ে আগের বছরের ছেলের সাথে বিবাহ সম্পর্ক বৈধ হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফয়সালা। কিন্তু অবস্থাটা কি হলো? আব্বাজান আদমের 2 সন্তান, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। কাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় এসেছে সে বড় সুন্দরী, কিন্তু হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ায় এসেছে সে একটু কালো, যার কারণে কাবিল আল্লাহর হুকুম না মেনে বাবাকে বলা আরম্ভ করলো, আমি আমার সাথে যেই বোনটা দুনিয়ায় এসেছে তাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। দেখবেন মানুষ গুনাহ করতে করতে, মানুষ অন্যায় অপরাধ করতে করতে এক পর্যায়ে এমন হয়ে যায় আল্লাহর হুকুমও তাকে সে অস্বীকার করতে দ্বিধাবোধ করে না। একটা পর্যায়ে নষ্ট হয়ে যায়। তার অবস্থাও আস্তে আস্তে এরকম হয়ে গেল।
আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানতেন যে শরীয়ত যেটা দেওয়া হয়েছে আব্বাজান আদম ফয়সালা দিয়ে দিছে, কিন্তু এরপরেও কাবিল মানতে চায় না। তখন আব্বাজান আদম বললেন, তাহলে তোমরা কুরবানি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। আব্বাজান যে কুরবানি করার কথা বলেছেন, আব্বাজান এটা জানতেন কোশ্চিন কালেও কাবিলের কুরবানি কবুল হবে না। এরপর আব্বাজান বললেন, তোমরা দুই ভাই কুরবানি করো। তো দুইজন কুরবানি করলেন। কাবিল তিনি ক্ষেত খামার শস্যাদি ইত্যাদি খেতে চাষ করতেন, চাষাবাদ করে সেগুলোর চাষবাস করে তিনি এগুলো জমা রাখতেন। সে কি করলো, যে তার যতগুলো ফসল ছিল ভালো ভালো ফসলগুলোকে আলাদা করে চিটা নোংরা যেই ফসলগুলো, সেখান থেকে কিছু ফসল নিয়ে কুরবানির জন্য আল্লাহর রাস্তায় পাহাড়ের উপরে পেশ করলো। এমন স্বভাবের মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অভাব নেই। আর হাবিল সে ভেড়া লালন পালন করত। সবচাইতে যেই ভেড়াটা নাদুস নুদুস দেখতে সুন্দর এমন একটা ভেড়া সে কি করলো, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য পাহাড়ে রেখে আসলো। ওই সময় কুরবানি হওয়ার কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হবে